তার বাথরুম থাকা সত্ত্বেও সে আমাদের জানলার সামনে আমার আমি যে রুমে থাকি সেই আমার রুমের সামনে সে পেচ্ছাপ করতে আসে, প্রস্রাব করতে আসে, মুততে আসে। তো এইভাবেই সে ডিস্ট্র্যাক্ট করবার বা ডিস্টার্ব করবার এইসব হরেক রকম স্ট্র্যাটেজি সে নিয়ে রিসার্চ করে এমন আমার ধারণা। যদি প্রমাণ থাকতো বা তাদের যে গ্রুপ আছে, তাদের যে দল আছে, সেই দলে তারা এইসব নিয়ে সম্ভবত রিসার্চ হয়তো বা করে, তার অ্যাপ্লিকেশানগুলো এইখানে করে যায় আরেক টাইপের। এছাড়া বাইরে যে আদার্স যে রাস্তায় ঘাটে বাজারে যে প্রবলেমগুলো সেগুলোতে সেগুলো তার রয়েছে। তো এদের অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি। আর সাধারণত এগুলোতে যেগুলো দেখা যাচ্ছে যে মেন আদার্স যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে বলবো, তবে এইটা একটা মেন ইস্যু, প্রধান ইস্যু। এবং এদের বাড়ির মা বাবার এর সাপোর্ট রয়েছে খুব ব্যাপক ভাবে এই আমাদের ডিস্টার্ব করবার জন্য বা আমাদেরকে শারীরিক মানসিকভাবে ভেঙে ফেলার একটা বিরাট প্রচেষ্টা এর মধ্যে রয়েছে। যেহেতু বাবা সরকারি চাকরি সার্ভিসের সঙ্গে যুক্ত, তাই বাবা এইসব ঝুট ঝামেলাতে থাকতে নারাজ। কিন্তু আমি যেহেতু সরকারি চাকরি করি না, তাই এগুলো বলতে কোনো বাধা নাই, নির্দ্বিধায় এগুলো সবার কাছে বলতে পারি। তাই ইউটিউব বা এইসব সোশ্যাল মিডিয়াগুলি, ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলি আজকে ভালো প্ল্যাটফর্ম। এগুলো অ্যাকচুয়াল কীভাবে মার্ডার হচ্ছে, কীভাবে মানুষকে হত্যা করা হচ্ছে তার একটা পরিকল্পনা, যে মাইক্রো হ্যাবিট, মাইক্রো স্ট্র্যাটেজি, যেগুলো সাজে তিলে তিলে মানুষকে পিছন দিকে টানা হচ্ছে, নিচের দিকে টেনে নামানো হচ্ছে, তার শারীরিক অবনতি ঘটিয়ে, তার ব্লাড প্রেশার বাড়িয়ে, তাকে ঘুমোতে না দিয়ে এইভাবে হত্যা করা হচ্ছে। কীভাবে যুবক থেকে শুরু করে বৃদ্ধ, কিশোর, শিশু ইত্যাদি এই ধরনের মানুষগুলো। তো তার বাবা হচ্ছে একজন বহুবার বলেছেন মাতাল, আবার বলছি, যে রাস্তায় পড়ে থাকে মদ খেয়ে, মানসিক ভারসাম্যহীন, লোকের কাছে পয়সা চেয়ে বেড়ায়, মদ খেয়ে চৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকে, আর গালিগালাজ বাগদাবাগনি করে করতো এখন। আর সব অসংলগ্ন কথাবার্তা তার মুখ থেকে বের হয়, আর অদ্ভুত সব তার কীর্তিকলাপ, যেখানে যা পারে কুড়িয়ে নিয়ে আসে বিক্রি করে, চুরি করে বিক্রি করে। সে কী মদ খায় বা কী করে তা আমার জানা নেই, তবে যেটুকু দেখেছি সেটুকু বললাম। আমার কাছে প্রমাণ তো নেই, চোখের দেখা, তবে চোখের নিজের অভিজ্ঞতা নিজের শেয়ার করলাম। যেগুলো ঘটেছে তারা জাতিতে আগুরি, আগেই বলেছি যে আগেই, যেটা আমি জানি, যেটুকু আমি তাতে এই আগুরি যারা রয়েছে তারা এই ভদ্র ভাষায়, মানে উগ্র ক্ষত্রিয়, যাদের ফর্মাল নাম, যদিও তারা ক্ষত্রিয় নয়, তাদের এই সব যত সামাজিক কুকর্ম বা সমাজের নিচু স্তরের যে মানুষদের মধ্যে এরা পড়ে, যদিও এদের বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত এদের কিছু নাই, তবে তার যে বাবা, যার ভালো নাম হচ্ছে গোপাল সোম, তো সে নাকি, আমি শুনেছি বাড়ির থেকে, যে সে নাকি 5 পাস, এবং তার যেসব অদ্ভুত ডিস্টার্ব করার যে প্রতিভা, তা সত্যিই মানে অবাক করবার মতন। এই রাতে ঘুমোতে না দেয়া ইত্যাদি এই ধরনের, এবং তার যে শিক্ষার যে শিক্ষার যে তার ট্রান্সফার, শিক্ষার যে তার ছেলেদের মধ্যেও তার সেই শিক্ষা সে বিলিয়ে দিচ্ছে।
সেই শিক্ষার আলোতে আলোকিত হচ্ছে তার ছেলে এবং তাদের জাতির, তাদের ছেলের বন্ধু বান্ধব ইত্যাদি। এই সবগুলো নিয়ে তারা বেশ মজাতেই থাকে, মানুষকে ডিস্টার্ব করে, মানুষের ক্ষতি করে। এবং আগের সরকার এখন বদল হয়েছে, নতুন সরকার আসাতে সোসাইটিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। তো এরা এইভাবেই, তো যে সরকারই থাকুক, এরা সাধারণত এই সরকার বদলের পর থেকে এদের একটু চেঞ্জ হলেও আশা করি এই চেঞ্জ যেমন সব কিছু একসাথে ধীরে ধীরে আগের মতোই হয়ে যাচ্ছে, সেরকম আগের মতনই সব এদের কীর্তিকলাপ থাকবে। যদিও বয়স হচ্ছে, বয়স মানুষকে মানুষকে শিক্ষা দেয়, তো সময় সবচেয়ে বড় শিক্ষক। তো আশা করি এদের চেতনার উন্মেষ হয়তো বা যদি ঘটে, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। আর এদের এইসব কুকীর্তির যে যোগ্য তার শাস্তি অবশ্যই দাবি রাখি।